নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ দূর দিগন্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে এলাম ভাইজ্যাকের দ্বিতীয় দিনের সিরিজ নিয়ে। ভাইজ্যাকের দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল টেনেটি পার্ক। হোটেল থেকে যার দূরত্ব 5 কিলোমিটার এবং গাড়িতে যা সময় লেগেছিল আমাদের 10 মিনিট মতন। এই টেনেটি পার্কে প্রবেশ করার কোনো প্রবেশ মূল্য নেই। এই পার্কটি সপ্তাহের প্রত্যেকটি দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। টেনেটি পার্ক বিশাখাপত্তনম শহরের একটি শহুরে পার্ক নামেও পরিচিত। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই এই পার্কটি তৈরি করা হয়েছে এবং পার্কটির চারিপাশে উপকূল রেখা ও শহরের দৃশ্য সহ সমুদ্রের দৃশ্যও রয়েছে। পার্কের চারপাশটা ঘুরে দেখে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে সমুদ্র সৈকতের দিকে যেতে লাগলাম। আমরা বিশাখাপত্তনমে এসেছি, অথচ সমুদ্র সৈকতগুলি ঘুরে দেখব না, তা কি কখনো হয়? তাই আমরা ঠিক করলাম সমুদ্র সৈকতের দিকে যাই। এবং সমুদ্র সৈকতে এসেই আমাদের চোখে যেটা প্রথমে পড়লো একটি জাহাজ। জানতে পারলাম এই জাহাজটি নাকি 2020 সালের ঝড়ে এই তটে এসেই আটকে যায়। এবং আরও জানতে পারি এই জাহাজটির নাম এমভি মা, যা বাংলাদেশি একটি ভেসেল। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটাই। এই এত কাছ থেকে এত বড় জাহাজ আমার চোখে এই প্রথম দেখা। বন্ধুরা, এই পর্বে দ্বিতীয় দিনের টেনেটি পার্ক, কৈলাসগিরি এবং ঋষিকুণ্ডা বিচই আপনাদের সামনে তুলে ধরব। যারা আমাদের এই তৃতীয় পর্বটি প্রথম দেখছেন তাদের বলবো ভিডিও শেষে প্রথম এবং দ্বিতীয় পর্বটি একবার দেখে নেবেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। টেনেটি পার্ক ঘুরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য কৈলাসগিরি এর উদ্দেশ্যে। পার্ক থেকে কৈলাসগিরি 3 কিলোমিটার মতন এবং গাড়িতে যা সময় লাগে 10 মিনিট। এবার আসি ভ্রমণ কাহিনীতে। টেনেটি পার্ক ঘুরে কৈলাসগিরি যখন পৌঁছাই ঘড়ির কাঁটায় তখন 10টা 15। এই কৈলাসগিরিতে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, তবে 2 হুইলার 20 টাকা, 4 হুইলার 50 টাকা, 150 টাকা মিনি বাস এবং ট্যুরিস্ট বাসের জন্য 300 টাকা নেওয়া হয়। কৈলাসগিরি সপ্তাহের প্রতিটা দিনই সকাল 6টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে।
কৈলাসগিরি হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের একটি পাহাড়ের চূড়ার পার্ক। পার্কটি VMRDA দ্বারা বিকশিত হয়েছিল এবং উদ্ভিদ ও গ্রীষ্মমণ্ডলী গাছে আচ্ছাদিত। এটি 380 একর জমি নিয়ে গঠিত। পাহাড়টি 173 মিটার উঁচু এবং এখান থেকে বিশাখাপত্তনম শহরকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই পার্কের শুরুতে রয়েছে 40 ফুট উঁচু ভগবান শিব এবং পার্বতীর মূর্তি এবং রয়েছে ফুলঘড়ি, টাইটানিক ভিউ পয়েন্ট, আর আছে 375 মিটার লম্বা একটি রোপওয়ে। 2003 সালে কৈলাসগিরিকে সেরা পর্যটন স্পট হিসেবে ঘোষিত করে অন্ধ্রপ্রদেশ সরকার। এটি বিশাখাপত্তনম রেল স্টেশন থেকে 10 কিলোমিটার এবং দ্বারকা বাস স্ট্যান্ড থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। কৈলাসগিরি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ঋষিকোন্ডা বিচের উদ্দেশ্যে। কৈলাসগিরি থেকে যার দূরত্ব 10 কিলোমিটার মতন এবং আমাদের গাড়িতে যার সময় লেগেছিল 20 মিনিট। ঋষিকোন্ডা সমুদ্র সৈকত যখন পৌঁছাই ঘড়ির কাঁটায় তখন 11:30। ঋষিকোন্ডা সমুদ্র সৈকত হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি সমুদ্র সৈকত। এই সৈকতটি রাজ্যের পর্যটন উন্নয়ন কর্পোরেশন APTDC কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয়। তবে অধিকাংশ পর্যটকই এই ঋষিকোন্ডা বিচে স্নান করা পছন্দ করে থাকেন। এখানে মহিলা এবং পুরুষদের চেঞ্জিং রুমের ব্যবস্থাও আছে। আমরা এই সমুদ্র সৈকতে বেশ কিছুটা মুহূর্ত উপভোগ করি। আমাদের দ্বিতীয় দিনের এই পর্বটি আজ এই পর্যন্তই এবং ভাইজ্যাকের দ্বিতীয় দিনের পরবর্তী গন্তব্যগুলি নিয়ে আমি সুরজিৎ আবারও আপনাদের সামনে উপস্থিত হব দূরদিগন্ত ইউটিউব চ্যানেলে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার।